কোরআনে দুটা সবচেয়ে উলঙ্গ মারেফতের কথা বলছে কোরআন। মারেফত শব্দের অর্থটা আমি জানি না, তবে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমি এটুকু বলতে পারি যেটা দেখানো যায় না, তার উপলব্ধি গুলা। মানে আমি যা বুঝছি, আমারটা ভুল হইতেই পারে, সে দুইটা উলঙ্গ কথাগুলোর মধ্যে এসি লাগাও, এই পীরের বাড়িতে এসি লাগাও, মন্দিরে এসি লাগাও, মানুষ নাই তো, মানুষকে যে সত্যটা তুলে ধরবে নাই, গবেষণাই নাই। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। দেখেন, আল্লাহ পাক নবীরে কিন্তু মেরাজে নেয়নি, নিচে রসুল রে। খুব লক্ষ্য করেন কথাটা, রসুল কিন্তু চলমান। কোরআন বলতেছে নবী কিন্তু শেষ। ব্যাপারটা একটু গবেষণা করেন যে কেন মেরাজে রসুলকে নিয়ে গেলেন, নবীকে না নিয়ে। বাবা জাহাঙ্গীর বলতেছে, আচ্ছা আমরা যেমন কোরআনের এই আয়াতটা যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লিমু আলাইহি তাসলিমা, এই হোক আমার ভুল হইতেই পারে। আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে তখন সাল্লিমুল্লাহও নাই, তাসলিমাও নাই, সাল্লিমুনাও নাই, তাসলিমাও নাই। যখন আমারে দরুদ পড়তে বলতেছে ঈমান আনয়নকারী গণে, তখন বলতেছে সাল্লিমু ওয়া তাসলিমা, সালাম দাও তারপর ইজ্জতের সাথে পড়। বাবা জাহাঙ্গীরের গবেষণা, 53 বছর গবেষণা করে সে এগুলি বের করছে। আরে তো আল্লাহর বেলায় তো সাল্লিমুল্লাহ নাই, তাসলিমাও নাই। আল্লাহ এবং ফেরেশতারা যখন দরুদ পাঠ করে, যখন আমি বা ঈমান আনয়নকারী লোকেরা দরুদ পাঠ করি, তখন আল্লাহ বলতেছে সাল্লিমুল্লাহ দাও, তাসলিমাও দাও, সালাম প্রেরণ করো, ইজ্জত করো। কেন আল্লাহ এই কথাটা বলে? কারণ আমার মধ্যে ওই বেয়াদবি, ওই নোংরামি আছে দেখে আল্লাহ পাক এই বিশেষ শব্দটা ব্যবহার করছেন। দুনিয়ার ঠুনকো স্বার্থের জন্য আমার নবীরে কি না করতে পারি। কত দুঃখের বিষয় জানেন, ফেরেশতারা যদি নূরের তৈরি হয়, আর আমার নবীরে কয় মানুষে মাটির তৈরি, যারে তৈরি না করলে কিছুই তৈরি করতো না কোরআন বলে। আর তারে বলতেছে নূরের, এই মাটির তৈরি, আর ফেরেশতারা নূরের তৈরি। আজাজিল 6 কোটি বছর ইবাদত করছে। আপনারা খুব মন দিয়ে শুনেন কথাটা। আজাজিল 6 কোটি বছর ইবাদত করছে। কেউ বলে 3 কোটি বছর, কেউ বলে 6 কোটি বছর। একটি মাত্র অহংকার করছে, একটি মাত্র অহংকার করছে। সেই অহংকারের জন্য তার সব ইবাদত বাদ, তার সব ইবাদত বাদ। সে কি আদম রে সেজদা দেয়নি। আল্লাহ কিন্তু কোনো অন্যায় হুকুম করে না, কোনো অন্যায় হুকুম আল্লাহ করে না, আল্লাহ কোন ইবাদত করে না। তা আল্লাহ বলতেছে আদমকে সেজদা দেওয়ার জন্য। কোরআন সাক্ষী, কোরআন তার উত্তর দিচ্ছে আদমকে সেজদা দেওয়ার জন্য। কোরআন বলতেছে, কিন্তু দেখেন সামান্য 6 কোটি বছর ইবাদত ধ্বংস হয়ে গেল গা। কি
সে শয়তানের রূপে পরিণত হইল একটি মাত্র অহংকারের কারণে। কি? আমি আদমের চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে উত্তম, এদিকে একটা অপরাধ। আমার দেখেন তো, আমি না মাথাতে পাওয়া পর্যন্ত প্রতি মুহূর্তে অপরাধ করতেছি, তা আমার স্থান কই? যে ইবাদতের মধ্যে ভালোবাসা নাই, যে ইবাদতের মধ্যে নিজেকে নিঃস্বার্থভাবে আত্মসমর্পণ নাই, সেটা ইবাদতই হতে পারে না। তার প্রমাণ হযরত আজাজিল দিয়ে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন। ভালোবাসা নাই তো আমার ভিতরে, আত্মসমর্পণ নাই তো আমার ভিতরে। আমি ইবাদত করি, সেখানে অহংকার। আমি সাধক, আমি সাধক খলিফা, আমি সাধনা করছি, আমি ইবাদত হইছি, আমি ইবাদত করছি, আমি মুরিদ হইছি। হ্যাঁ, বাবা আমারে খেলাফত দান করছে, আমি মামলার তলে আছি, এই আমি নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, এই আমি মন্দিরে গেছি, এই আমি প্যাগোডাতে গেছি ইবাদত। আমি নিজেরে জিজ্ঞেস করি তো, যে আজাজিল যদি এই একটি কথার কারণে যদি সে শয়তান রূপ ধারণ করতে পারে, 6 কোটি বছর ইবাদত তার বিলীন হয়ে যেতে পারে, তাহলে আমার স্থান কই? আমার স্থান কই? গবেষণা নাই তো। আমাদের পীর মাসায়েখ ভিতরে কোনো গবেষণা নাই, আমার ভিতরেই নাই। খালি কেমনে মুরিদ করুম, কেমনে পীর সাজুম, কেমনে অজিফা বহন করুম, কেমনে ফুলের মালা পড়ুম, কে কত বড় দাড়ি মোছ রাখতে পারে, গবেষণা নাই। কোরআনে দুটা সবচেয়ে উলঙ্গ মারেফতের কথা বলছে কোরআন। মারেফত শব্দের অর্থটা আমি জানি না, তবে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমি এটুকু বলতে পারি, যেটা দেখানো যায় না, তার উপলব্ধি গুলা। মানে আমি যা বুঝছি, আমারটা ভুল হইতেই পারে, সে দুইটা উলঙ্গ কথা হইলে যেটা কোনো সমাজ গ্রহণ করে নিবে না, কেউই নেবে না। ধর্ম ব্যবসায়ীরা, যারা ধর্মের ব্যবসা করে, ইয়াকুব নবীর বউ কি কইরা পোলার পায়ে সেজদা দেয়, এর চেয়ে বড় মারেফত নাই। সমাজ গ্রহণ করে নিব, নবী সেজদা দিতে পোলার পায়ে, তার মায় তার বাপে সেজদা দিচ্ছে, 11 ভাই সেজদা দিচ্ছে, ওই নাই, এই নিয়ে কোনো আলোচনাই নাই। আমরা মনের লগে মিললে লই, না মিললে ফেলে। সেজদা দেয়নি, সেজদা দিচ্ছে, কে দিচ্ছে? তার বাপ তার মা। নবী কি করে সেজদা দেয় পোলার পায়ে? সে তো সাধারণ আমার মতো আম মানুষ না, সে আল্লাহর নবী, সবকিছু সে জানে। সে কি করে সেজদা দিল? তার মা সেজদা দিল, তা আবার পোলার পায়ে। আর হাদিস আছে, মায়ের পায়ের তলে সন্তানের বেহেস। একটু গবেষণা করেন না, ইবাদত তো করলেন, একটু গবেষণা করেন, কোরআনটা ঘাটেন, দেখেন না কোরআন কি কয়। আরেকটা কি, আল্লাহ পাকের আরেকটা মারেফতের কথা কি? আদম রে সেজদা দাও, আদম রে সেজদা দাও। আল্লাহ রে সেজদা দিবার কয় নাই, আদম রে সেজদা দাও। আবার ইনসান কয় নেই, ঈমান আনান কারিগরের কথা কয় নাই, আদম রে সেজদা দাও। সে আদম কি? এর চেয়ে বড় মারেফত আর কিছু আছে? এর চেয়ে বড় উলঙ্গ কথা কিছু আছে? নাই, এ নিয়ে কোনো গবেষণাই নেই। খালি অনুষ্ঠান করো, পীর সাজো, মুরিদ বানাও, এই এক এক সেকে কি করো, এই মসজিদ গুলোর মধ্যে এসি লাগাও, এই পীরের বাড়িতে এসি লাগাও,
মন্দিরে এসি লাগাও, মানুষ নাই তো, মানুষকে যে সত্যটা তুলে ধরবে নাই, গবেষণাই নাই। আরেকটা জিনিস দেখেন, সূরা বনী ইসরাইলের 15 নম্বর 1 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ আমার নবীরে মেরাজে নিয়ে গেলেন রাতের বেলা। কেন রাতের বেলা নিলেন? গবেষণাটা করেন তো। এটা আমি প্রশ্ন রেখে গেলাম, কেন করলেন? গবেষণা করেন না। এই যে একবার একটা প্রশ্ন করছি যে ইফতার, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারছে সে তত তাড়াতাড়ি আল্লাহর সন্নিকটে গেছে। আজ পর্যন্ত আমি ফেসবুকের মধ্যে এত কমান আমারে গাইলে এত শেষ। আমার মনে করেন 100টা কমান যদি আহে, 95টা 90টাই আমারে লাথি জুতা যত রকমের গালি আছে। একটা বারো তো কেউ মুখে শুনলাম না ইফতারের ডেফিনেশনটা কি, ইফতারের ব্যাখ্যাটা কি, ইফতার বলতে কি বুঝাইছে, এই নিয়ে তো আপনারা আলোচনা করলেন না। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।